फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज আমি এখন দিদি বাড়িতে আছি। আমি দিদি বাড়িতে কাল রাতে এসেছি। তো আমি এসেছি একটা কারণে, তো সেটা ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে। তো আমি এখন সকাল মর্নিং হয়েছে, তো মর্নিং থেকেই আমি আজকে ব্লগটা শুরু করছি। এখানে দিদি চা বানাচ্ছে রান্নাঘরে। তো এখানে তোজো আর মাহি ঘুম থেকে উঠে গেছে। তোজোর পাপা আর মাহির পাপা ঘুমাচ্ছে। তো তোমরা দেখতে থাকো আমরা আজকে কি কি করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এসেছি ইকো পার্কের হস্তশিল্প মেলায়। তো তোমরা দেখে নাও এই ইকো পার্কের হস্তশিল্প মেলাটা কেমন হয় বা এখানে কি কি আসে আমার ভিডিওতে পুরো ডিটেলসে থাকবে। চলো বন্ধুরা তোমরা দেখে নাও এখানে হস্তশিল্প মেলায় কি। ভিডিও শুরু থেকেই আমি রোড সাইড দোকানগুলো থেকে শুরু করলাম। এখানে খুব সুন্দর সুন্দর নানান ধরনের ফুল তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ঠিক তো বন্ধুরা এখানে দেখতে পাবে তোমরা কি সুন্দর সুন্দর মাটি, পোড়া মাটির জিনিস। এগুলো সব পোড়া মাটির জিনিস, সের ওপর কালার করা আছে। খুব সুন্দর সুন্দর রেড কালার করা আছে। এখানেও পোড়া মাটির সব কিছু রয়েছে। পোড়া মাটির টব, পোড়া মাটির হ্যারিকেন, পোড়া মাটির সব কিছু পোড়ামাটির উপরে এরা কালার করে ডিজাইন করছে। কি সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা। এখানে অনেক সুন্দর সুন্দর হাতে করা পেন্টিং রয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর। এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পেছন দিকে রয়েছে কিছু হ্যান্ড পেন্টিং এর শাড়ি সব। এই দেখো ওগুলো সব হাতে পেন্টিং করা শাড়িগুলো। এখানে রয়েছে পাটের তৈরি কিছু জিনিস। এগুলো সব কিছু পাট দিয়ে তৈরি করা হয়েছে। এখানে এগুলো দরজায় ঝোলাতে পারে, কেউ ড্রেসিং টেবিলের সামনে ঝোলায়, কেউ ওয়ালে ঝোলায়। খুবই সুন্দর লাগে দেখতে। এখন আমরা ঢুকে যাব হস্তশিল্পের মেলায়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কাপের উপরে এরা হ্যান্ড পেন্টিং করে কি দারুণ দারুণ এঁকেছে সব জিনিসগুলো। কিছুর উপরেই পেন্ট করা। দেখো কি সুন্দর সুন্দর ওখানে আছে হ্যাজাক লাইট, এদিকেই আছে তোমার কুর্তি, তারপর চাদর। সব কিছুতেই কি সুন্দর করে পেন্ট করে বানানো হয়েছে এক একটা চিত্র। এখানে মা দুর্গার চিত্র রয়েছে, এখানে নানান রকমের দেবতারও চিত্র রয়েছে। কেটলিগুলো দেখো কত সুন্দর। এই বোতল আর্টগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর এই আর্টগুলো। এগুলো ভাবাই যায় না এত সুন্দর করে বোতলের উপর আর্ট করা যেতে পারে। কুর্তিগুলো কত সুন্দর এখানে রয়েছে, কালারগুলো খুব সুন্দর আছে। এই কেটলিগুলোর উপর ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর। এই কেটলিগুলো এটা কিন্তু স্টিলের কেটলির উপর কালার করা, এটা কিন্তু মাটি না। ট্রেগুলো দেখো কি দারুণ দারুণ এরা পেন্টগুলো করেছে। এগুলো ভাবাই যায় না যে এত সুন্দর করে পেন্ট করা যেতে পারে। যে প্লেট ট্রেগুলো রয়েছে এগুলো কাঠ দিয়ে তৈরি। কাঠের উপর পালিশ করে এরা কালার করে ডিজাইন করেছে সব। নানান রকম পাখি ফুল এঁকেছে, খুবই সুন্দর লাগছে। এখানে সব কিছু বাঁশ দিয়ে তৈরি দেখতেই পাচ্ছ। এগুলো বাঁশের ছোট ছোট কুঞ্চি পার করে ঝুড়ি তৈরি। এখানে কি সুন্দর বাঁশিগুলো রয়েছে, এগুলো একতারাগুলো কত সুন্দর। এখানেও কিছু কেটলি আছে, ট্রে আছে, প্লেট আছে। এই পাশেও আছে তোমার নানান রকমের হ্যান্ড পেন্টিংগুলো কত সুন্দর। বন্ধুরা দেখো এই বাঁশ দিয়ে তৈরি এটা হচ্ছে নাইট ল্যাম্প। এর মধ্যে লাইট সেট করা যায়। তো এটা দুটো মারমেড আছে, দেখো মারমেডগুলো কত নিখুঁতভাবে তৈরি করেছে এরা বাঁশের উপরে। কি সুন্দর লাগছে বলো বন্ধুরা।
কিছু মুখোশ তৈরি করা, দেখো বন্ধুরা কত সুন্দর এগুলো তৈরি করেছে। এখানে আছে মা দুর্গা ও গণেশের মুখ বানিয়েছে। এখানে দেখো এখানে কিছু শোপিস আছে, এখানে আছে কিছু পেঁচা খুব সুন্দর, আর আছে তো বাবা ভোলেনাথের মূর্তি, গণেশের মূর্তিও আছে এখানে, আর আছে বুদ্ধদেবের নানান ধরনের মূর্তি। এখানে শোপিসগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর। বন্ধুরা এখানেও আছে কিছু বাঁশের তৈরি ফুলদানি, লাইট ল্যাম্প। দেখো এগুলো লাইট ল্যাম্প, আর ওই পাশে যেটা স্ট্যান্ড করা আছে সেগুলো আছে ফুলদানি। এখানেও কিছু মুখোশ তৈরি করা রয়েছে, কত সুন্দর, ওয়ালে টানানোর জন্য মুখোশগুলো কত সুন্দর। আছে নেম প্লেট তৈরি করার জন্য, এরা বসে আছে, যে কোনো নাম দিয়ে তোমাদের নেম প্লেট তৈরি করে দেবে, কত সুন্দর। বন্ধুরা এখানে আছে পাটের তৈরি কিছু জিনিস, এখানে আছে আসন, টেবিল ক্লথ, প্লেট রাখার যে ক্লথগুলো থাকে সেটাও আছে এখানে। ওখানে আছে ওয়ালে ঝোলানোর জন্য পাখি, পেঁচা। এখানে আছে চীনামাটির কিছু টব, এখানে তোমরা ঘরের মধ্যে যেগুলো ক্যাকটাস, মানি প্ল্যান্ট যে গাছগুলো লাগানো হয় সেগুলো লাগানোর জন্য খুবই সুন্দর এগুলো দেখতে। কিছু ওয়াটারফল পিকচার, দেখো কত সুন্দর বুদ্ধদেব ধ্যানে বসে আছে। এদিকেও তোমরা দেখতে পাবে কিছু বুদ্ধদেবের ধ্যানে বসা মূর্তি। এখানে আছে বন্ধুরা ভোলেনাথের ওয়াটারফল পিকচার, সুন্দর লাগছে বলো, জল পড়ছে, কত সুন্দর লাগছে দেখতে। এখানে আছে বন্ধুরা কিছু লাইট ল্যাম্প, কত সুন্দর সুন্দর। এই লাইট ল্যাম্পের নিচেটা কিন্তু মাটি দিয়ে তৈরি, মাটির উপর পেন্ট করা, মানে বলতে পারো মাটির লাইট ল্যাম্প এগুলো সবই। আমরা এবার চলে গেলাম খাবারের দোকানের সাইডে। এখানে দোকানগুলো দেখো কত ভিড়, এদিকটায় সব রকমই এখানে খাবার তোমরা পেয়ে যাবে, পিঠা, পায়েস, এভরিথিং, আইসক্রিম, মোমোস, সব কিছু। এখানে সব রকম খাবার পেলেও কিন্তু বসার জায়গা তোমরা পাবে না বন্ধুরা। তো আমরা এখন খাবারের দোকান সাইড থেকে বেরিয়ে আবার চলে গেলাম মেলা দেখতে। বন্ধুরা দেখো এদিকে কত সুন্দর একটা দরজার পর্দা। এই দেখো এগুলো মাটির তৈরি ছোট ছোট টেবিল, কত সুন্দর টেবিলগুলো। ওই সাইডেও আছে টেবিল ল্যাম্পও আছে এখানে ছোট ছোট বেশ, এগুলো সব মাটির তৈরি, দেখো সব কত সুন্দর। বন্ধুরা এগুলো কি মনে আছে কারো জানি না, ছোটবেলায় দেখতাম হ্যাজাক লাইট বলে কিছু লাইট ছিল, হ্যাজাক লাইটের মতনই, কিন্তু এগুলো হয়তো এখন লাইট ল্যাম্প বানিয়ে দিয়েছে। কি সুন্দর পেন্ট করছে, দেখো কুর্তি আছে, পাঞ্জাবি আছে এখানে। বন্ধুরা এই শোপিসগুলো দেখো মেটালের তৈরি, কত সুন্দর এগুলো শোপিসগুলো, সবই মেটালের তৈরি। এখানে গণেশটা ঝুলছে, কত সুন্দর, গণেশ ঠাকুর দোলনায় ঝুলছে, দেখো কত সুন্দর, সব মেটাল তৈরি এগুলো সব। পেন্টিংও আছে, মেটাল তৈরি পেন্টিং। এখানে আছে মা দুর্গা, মা দুর্গার পরিবার, দেখো কত সুন্দর। এখানে আছে কিছু কার্ড, বিয়ের কার্ড, অন্নপ্রাশনের কার্ড, বার্থডে কার্ড, সব কিছু এখানে মাটির তৈরি কিন্তু বন্ধুরা, এই কার্ডগুলো সবই মাটির তৈরি, দেখো কত সুন্দর। এখানে আছে ঢোল, তারপর ডুগডুগি, একতারা, সবই সুন্দর। এখানে আছে কিছু পেন্টিং ওয়ালে সাজানোর জন্য, কত সুন্দর দেখো পেন্টিংগুলো, সত্যি খুবই সুন্দর।
এখানে কিছু হাতে তৈরি করা ছোট ছোট বাবুই পাখির ভাষাও আছে, দেখো কত সুন্দর বাবুই পাখির ভাষাগুলো। তো বন্ধুরা, এই ফুলগুলো তো সব মেলায় দেখা যায়, এখানে কিন্তু এই দোকানগুলো অনেক হয়েছে, ফুলের দোকানগুলো। আর ফুলগুলো নানান ধরনের এখানে ফুল আছে, মানে একটু ইউনিক ইউনিকও আছে এখানে ফুলগুলো। এখানে কাশফুলও দেখতে পাবো বন্ধুরা, এই দেখো কত সুন্দর কাশফুল। এখানে দু ধরনের কাশফুল আছে, একটা হচ্ছে সাদা আর একটা একটু লালচে লালচে ধরনের। ফুল কার না ভালো লাগে বলো, সেটা আসল ফুল হোক আর হাতে বানানো ফুল হোক, ফুল তো সবারই সুন্দরই লাগে বলো। কত সুন্দর দেখো ফুলগুলো বন্ধুরা। আমরা একটু দাঁড়িয়ে এখন এখানে একটু চা খেয়ে নেব। এগুলো কিন্তু পাটের সুতো দিয়ে যে চটগুলো বানানো হয় সেগুলো দিয়ে তৈরি। দেখো সব এখানে পাটের সুতোগুলো দিয়ে কি সুন্দর সুন্দর সব পুতুলগুলো তৈরি করেছে, গণেশ ঠাকুর তৈরি করেছে। বন্ধুরা, যারা হ্যান্ডমেড জুয়েলারি পরতে পছন্দ করো তারা অবশ্যই এখানে আসতেই পারো। এখানে অনেক ধরনের ইউনিক ইউনিক হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন আছে, খুবই সুন্দর সুন্দর। এইগুলো কিন্তু শিং দিয়ে তৈরি করা হয়, এই সব জিনিসগুলো কিন্তু শিং দিয়ে তৈরি করা। তোমার এখানে প্লেট আছে, চিরুনি আছে, চামচ আছে, ঘড়ি আছে, নানান ধরনের শোপিস আছে, সব কিছু এগুলো কিন্তু শিং দিয়ে তৈরি করা হয়েছে। যে নারকেলের মালা বা খোলটা যেটা থাকে সেটা দিয়ে তৈরি করা হয়েছে কিছু কৌটা, বাটি ও চামচ। এগুলো সব ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে, দেখো সব ঝিনুকের তৈরি মা দুর্গা পরিবার। তো এখানে এগুলো দীঘা পুরীতে গেলে অবশ্য দেখাই যায় ঝিনুকের তৈরি জিনিসগুলো, খুবই সুন্দর। দেখো শিল্প মেলায় অর্ধেকটা ঘোরা হয়ে গেছে, আর অর্ধেকটা রোডের ওই সাইডে আছে, সেখানে যাব এখন। চলো বন্ধুরা দেখি ওখানে কি কি আছে। তোমাদের আবার রোড সাইডের দোকানগুলো দেখিয়ে দিই। এই দেখো পাটের তৈরি জিনিসগুলো আছে, এখানে হ্যান্ড পেন্টিংয়ের জিনিসগুলো আছে। এই সাইডে আসে বাঁশের তৈরি সব ছুরি, লাইট ল্যাম্পগুলো। এখানে হ্যান্ডমেড জুয়েলারিও আছে। এখানে আছে হাতে তৈরি উল দিয়ে বোনা চাদর, কুশান, জ্যাকেটস সব কিছুই পেয়ে যাবে। বিছনার চাদরও পর্যন্ত এগুলো করা আছে উলের তৈরি, খুবই সুন্দর। এগুলো পাটের তৈরি টেবিল ক্লথগুলো আছে, এই বড়টার দাম 650 টাকা পড়লো। এগুলো খুবই সুন্দর দেখতে, দেখো নানা রকম কালারফুল আছে। দেখো পাটের তৈরি কার্পেটগুলো কত সুন্দর। এই উপরের ব্ল্যাকের কমিউনিকেশনটার দাম হলো 3500 টাকা। অনেকটা ভারী এগুলো, অনেকটাই মোটা আর খুবই সুন্দর এগুলো, সত্যি খুব অসাধারণ। নিচেরটার দাম আমি জিজ্ঞেস করিনি, তবে উপরেরটার দাম কিন্তু 3500। চলো বন্ধুরা, অপর সাইডে যে অর্ধেক মেলাটা বাকি আছে তো আমরা সেটাকে কমপ্লিট করে আসি। অর্ধেক মেলা কমপ্লিট করা হয়ে গেছে আমাদের, আর অর্ধেকটা বাকি আছে। দেখো বন্ধুরা কতটা বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে। এখানে আছে অনেক বড় বড় ওয়াল পেন্টিং, দেখো কত সুন্দর জগন্নাথের পেন্টিং। এগুলো কিন্তু কি পেন্টিং বলে আমার ঠিক জানা নেই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কিন্তু এগুলো ওয়াল পেন্টিং, এটুকু আমি জানি যে এগুলো ওয়ালেই লাগানো হয়। তো দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর, কত বড় বড় এগুলো ওয়াল পেন্টিংগুলো। এখানে ওয়াল পেন্টিংগুলোর দাম 2000, 2500, 5000, 7000, 25000, 30000, মানে 50000, তারও উপরেও আছে এখানে পেন্টিংগুলোর দাম। দেখো এগুলো গাছের ডাল দিয়ে তৈরি করা নাইট ল্যাম্প।
বন্ধুরা এখানে ছোট ছোট পেঁচাগুলো দাম স্টার্টিং এখানে 20 টাকা, কোনো কোনো দোকানে 60 টাকা, কোনো কোনো দোকানে 50 টাকাতে। এখানে এই দোকানটা কিন্তু 20 টাকা করেই পড়লো। আর এখানে যে বড় পেঁচাগুলো আছে, পেঁচার দাম আছে 3,500 টাকা। যেটা সব থেকে বড় যে পেঁচাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর দাম হলো 3,500, 4,000, 2,500, 2,000 এরকম এরকম দাম আছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু নারকেল গাছ দিয়ে বানানো হয়েছে, তোমরা এটা দেখতেই পারো। এটা কিন্তু একটা নারকেল গাছ থেকে কাটিং করে করে এই শেপটা দেয়া হয়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর, বোঝাই যাবে না এটা পেন্ট করার পর বা পালিশ করার পর এটা একটা নারকেল গাছ দিয়ে বানানো হয়েছে। বন্ধুরা এখানে যা যা তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, কাঠের উপর ব্ল্যাক পালিশ করা হয়েছে। তো তোমরা দেখো এখানে নানান ধরনের দেবী আছে, দেবতা আছে, সব কিছুই আছে। তোমরা দেখো এটা কি সুন্দর মার্মেড টাইপের তৈরি করেছে এরা, অনেক সুন্দর সুন্দর। সত্যি এগুলোর আমি প্রথমবার দেখছি, এগুলো আমার কাছে সত্যি পুরোটাই ইউনিকই লাগছে এগুলো দেখতে। একবারে এতগুলো একসাথে নানান রকমের ডিজাইন দেখা সত্যি অপূর্ব। এই পেছনে যেগুলো দাঁড় করানো আছে সবই নারকেল গাছ দিয়ে তৈরি করা হয়েছে, এগুলো সবই কাঠ দিয়ে তৈরি করা। এখানে নানান রকমের টেবিল দেখতে পাচ্ছ, বসার টুল দেখতে পাচ্ছ, ডাইনিং টেবিল, সব কিছু কত সুন্দর, সবই কাঠের তৈরি। এগুলো জিনিস সবই কাঠের তৈরি। দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। এখানে মা দুর্গার বিগ্রহ তৈরি করা হয়েছে, দেখো কত সুন্দর কাঠ দিয়ে কেটে কেটে। এটা পালিশ করলে কিন্তু দারুণ লাগবে বলো বন্ধুরা। এখানে শ্রীকৃষ্ণ আছে, দেখো কত সুন্দর। তো আমি এখানে সব কিছুই রেকর্ড করেছি যেগুলো আমার চোখে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা এখানে আছে কাঠের তৈরি আলমারি, দেখো কত সুন্দর ডিজাইন করা। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা সিন্দুক রয়েছে, ছোট বড় অনেক বড়। এগুলো সিন্দুক। আর চেয়ারগুলো দেখো, এগুলো মানে এগুলো দেখাই যায় না, ইউনিক ডিজাইনের চেয়ারগুলো দেখো কত সুন্দর। তোমাদের কাঠের এই জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই দেখো বন্ধুরা কি সুন্দর মা দুর্গার বিগ্রহ কাঠ কেটে কেটে বানিয়েছে, কত সুন্দর লাগছে। আর এদিকে তোমরা পেয়ে যেতে পারো ইউনিক ডিজাইনের কাঠের তৈরি 6x7 বড় খাট। বন্ধুরা এখানে কাঠের জিনিসগুলো দেখো কতটা সুন্দর। এখানে গোপালের খাটও পর্যন্ত আছে। এই টুলগুলো দেখো, এই টুলের যে পায়ের যে শেপটা আছে এটা কিন্তু প্যাঁচার শেপ করা আছে, কারণেই প্যাঁচার ডিজাইনের কালার করা হয়েছে। এখানে কি সুন্দর লক্ষ্মী প্যাঁচার ছবিটা কত সুন্দর লাগছে বলো বন্ধুরা। এই দেখো গোপালের খাটটা দেখে নিয়েছো তোমরা। এখানে আছে কিছু মুখোশ, পুতুল, কাঠের পুতুল দেখো কত সুন্দর, বড় বড় কাঠের পুতুল। বন্ধুরা দেখো এটা আরাম কেদারা, কাঠের তৈরি আর পাটের, কাঠ আর পাট দিয়ে তৈরি আরাম কেদারাগুলো দেখো কত সুন্দর বলো বন্ধুরা। বন্ধুরা
বন্ধুরা এখন আমরা কিছু শোপিস দেখে নেব, ওয়াটারফল শোপিস, লাইট ল্যাম্প শোপিস। তো এখানে অনেক ধরনের দেবদেবীর শোপিসগুলো আছে, খুব সুন্দর। আর এখানে অনেক বড় বড়, দেখো লঙ্কাটা কত বড়, আর ওই লোকটার পাশে যে স্ট্যাচুটা আছে কত বড়, দেখেছো বন্ধুরা কত সুন্দর না স্ট্যাচুগুলো। তো এখানে তোমরা দেখতে রিক্সা চালাচ্ছে, ওখানে রাধা কৃষ্ণ গাছের তলায় বসে আছে। আর এদিকে দেখে নাও বন্ধুরা, এখান থেকে জল পড়ছে, ওয়াটারফল হচ্ছে, আর সাইডে রাধা কৃষ্ণ গাছের তলায় কত সুন্দর বসে আছে, বাঁশি বাজাচ্ছে। এখানে কত সুন্দর বসে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। অনেক সুন্দর সুন্দর শোপিস এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। বন্ধুরা এখানে বানানো আছে গাছের শিকড় দিয়ে কিছু চিত্র বানানো হয়তো চেষ্টা হয়েছে। দেখো এখানে কিছু একটা মাথা মনে হচ্ছে, কিসের মাথা আমি ঠিক বলতে পারবো না, ভূতের মাথা না মানুষের মাথা। যাই হোক, এগুলোর দাম এটার দাম হচ্ছে 700 টাকা। তো বন্ধুরা এখানে আছে কিছু ইউনিক ধরনের টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, ছোট বড় নানান ধরনের এখানে টেবিলগুলো রয়েছে। এগুলো কিন্তু গাছের কাণ্ড, গাছের গুঁড়ি দিয়ে তৈরি। এগুলো এত সুন্দর ইউনিক লাগছে সত্যি বন্ধুরা, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। আর এখানে এত প্রচুর ধরনের ডিজাইন আছে, খুব সুন্দর অপূর্ব, বলো বন্ধুরা কত সুন্দর লাগছে এগুলো দেখতে। এগুলোর উপরে শোপিস রাখা যেতে পারে, লাইট ল্যাম্প রাখা যেতে পারে, অনেক সুন্দর। তো বন্ধুরা দেখো এগুলো কি সুন্দর টেবিল চেয়ারে সেট করা রয়েছে, কত সুন্দর। আর এখানে একটা পাখি বানিয়ে রাখা রয়েছে। এই দেখো বন্ধুরা ড্রেসিং টেবিলটা কতটা সুন্দর দেখতে। বন্ধুরা দেখো এখানে নাইট ল্যাম্পগুলো কত সুন্দর, আর কতটা হাইটের, এক একটা 6 ফুট 5 ফুট করে আছে। তো তোমরা দেখো এই লাইট ল্যাম্পের নিচে ছোট ছোট টেবিল করেও দেওয়া আছে। আর এই লাইট ল্যাম্পগুলো কিন্তু অনেকটা বড়, অনেকটা সুন্দর। এগুলো সব কিছুগুলোই কিন্তু গাছ দিয়ে তৈরি করা, কাঠ বলবো না, এগুলো অনেকটা গাছের কাণ্ড দিয়েই তৈরি করা রয়েছে। আর এই ড্রেসিং টেবিলটা দেখো বন্ধুরা কতটা সুন্দর আর ইউনিকভাবে তৈরি করা হয়েছে এই ড্রেসিং টেবিলটা। বন্ধুরা আবার চলে আসলাম নতুন ধরনের ফটো দেখতে। তো এগুলো কি ফটো বলে আমি ঠিক জানি না। কি সুন্দর রাধা কৃষ্ণ, এখানে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, কি সুন্দর রাধা কৃষ্ণের ঘাড়ে মাথা রেখে বাঁশির আওয়াজ শুনছে, কত সুন্দর লাগছে ছবিগুলো। চিত্রটা তো সবাই জানো, মহাভারতের যুদ্ধের যে চিত্র। আরোহী হচ্ছে অর্জুন আর শ্রীকৃষ্ণ হচ্ছে সারথী, দেখো কত সুন্দর। এখন আমরা দেখে নেব বেতের তৈরি জিনিসগুলো, বেতের চেয়ার, দোলনা, ট্রে, প্লেট। এখানে বেতের তৈরি মোড়া, চেয়ার, ঝুড়ি, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দেখো। এখানে র্যাকও আছে, বেতের তৈরি র্যাক, আরাম কেদারা, ফলের ঝুড়ি, সব কিছু এখানে আছে। অনেক সুন্দর সুন্দর তৈরি বেতের জিনিসগুলো। আর এখানে এত বেতের জিনিস দেখে কমপ্লিট করা যায় না, একটা একটা করে। দেখো নানান রকমের ডিজাইনগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর ডিজাইন করেছে এরা।
দেখো ফলের ঝুড়ি, ফুলের ঝুড়ি, ট্রে, লাইট ল্যাম্প। এখানে এত সুন্দর সুন্দর জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা ভালো বলো বুঝতেই পারছি না, সবগুলোই সুন্দর এখানে। এগুলো বেডের পাশে রাখা সাইড টেবিল। তো সাইড টেবিলগুলো কত সুন্দর বলো, কি সুন্দর প্যাঁচাগুলো কত সুন্দরভাবে এঁকেছে, লক্ষ্মী প্যাঁচা, পুতুম প্যাঁচা। আর এই টেবিলগুলোর মধ্যেও কিছু তাক করে দেওয়া আছে, যেখানে কিছু জিনিস রাখা যেতেই পারে। আর পুরো টেবিল, লাইট ল্যাম্প রাখা যেতে পারে, কত সুন্দর। আর এই আরাম কেদারাগুলো কিন্তু খুবই শক্ত পক্ত। আমার বোনকে বললাম একটু বসে দেখতো বোন কিরকম লাগছে। তো বন্ধুরা এখানে আছে বাঁশের তৈরি, মানে বাঁশ দিয়ে তৈরি করা যে দরজার সামনে যে ঝুলায় যে ফুলগুলো, তো ওগুলো বানিয়েছে। দেখো কত সুন্দর, এগুলো কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা। এখানে যা ছিল সব কাঠের তৈরি করা ছিল, কাঠ কেটে তৈরি করা কাঠের তৈরি। টেবিল যে ঘড়িগুলো ছিল, টেবিল ঘড়ি, সেগুলোর দাম ছিল 350। আর কাঠের তৈরি ওয়াল ঘড়ি ছিল, যেই ঘড়িগুলোর দাম ছিল 550। তো এখানে লাইট ল্যাম্পগুলি খুবই সুন্দর লাগছিল, দেখো পলিশ করেছে, ঘড়িগুলো খুব সুন্দর। বন্ধুরা এখানে নাইট ল্যাম্পের স্টার্টিং প্রাইস ছিল 900 টাকা। তো এখানে যা আছে সবই 1700, 1800, 2000 এরকম দামেরই আছে। বন্ধুরা এখানে আছে চীনামাটির সব ছোট ছোট টব। এখানে মানি প্ল্যান্ট, নানান ধরনের ক্যাকটাস, যেগুলো ঘরের মধ্যে অনেকে গাছের শৌখিন থাকে, যারা ঘরের মধ্যে টেবিলের উপর নানান ধরনের গাছ রাখে, সেগুলোর জন্য এই টবগুলো খুবই সুন্দর দেখতে। আর এগুলোর দাম স্টার্টিং প্রাইস 200 টাকা থেকে শুরু। যে ছোটো ছোটো টবগুলো দেখছো, এই টবগুলো 200 টাকা থেকে শুরু। বন্ধুরা এখানেও আছে কিছু ছোট ছোট টব। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু সবগুলোই টবের সাইডে তোমরা দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে গাছ লাগানোর জন্য এগুলো বানানো হয়েছে। বন্ধুরা আমি আবারও বলছি, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ও সাইডে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা এখন চলে এসেছি যেখানে আছে কার্পেট, পাপোশ, এদিকটা দেখতে। তো এখানে আমি অনেক ধরনের ডিজাইন, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, সব ধরনের শেপের এখানে পাপোশ তোমরা দেখতে পাবে এবং কার্পেটও দেখতে পাবে। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। বন্ধুরা এখানে যে কার্পেটগুলো দেখছো, এগুলোর দাম 11,000, 12,000 এরকম এরকম দামের আছে। তো দিদি এখানে ঘর সাজানোর জন্য কিছু ফুল সাজিয়ে নিল। এখান থেকে অনেক ধরনের অনেক ডিজাইনের সব ফুলগুলো নিয়েছে, খুবই সুন্দর দেখতে। তো এখানে ফুলগুলোর স্টার্টিং প্রাইস হলো 5 টাকা দিয়ে শুরু। তুমি 5 টাকা থেকে এখান থেকে ফুল সাজিয়ে নিতে পারো। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, অনেক ধরনের দামের এখানে আছে। বন্ধুরা আমরা বেরোনোর সময় সান্টার সাথে দেখা হয়ে গেল।
তো সানটাকে খুবই তোজো ভয় পাচ্ছিল, কিন্তু মাহি চলে গেছে সানটার সাথে ছবি তোলার জন্য। এখানে সরু সরু স্প্রিং এর মতো তার দিয়ে তৈরি করা রিক্সা ও সাইকেল, তো এগুলোর দাম 100 টাকা করে আছে। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে যাব। তো যারা যারা আমার ভিডিওটা দেখলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর প্লিজ যারা যারা নতুন দেখতো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের আজকে মেলা দেখা শেষ হলো। তো আমি আজকে ফুল ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা আমাদের বাড়ি আসতে আসতে 11টা 40 বেজে গেছে। তো টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।